আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই গুঁড়ো দুধ দিয়ে পুডিং তৈরি করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব। একটা পাত্রে দিয়ে দিলাম 4 চা চামচ চিনি আর 2 চা চামচ পানি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে ক্যারামেল কালার না আসা পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু চুলার জালটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একদম তেতো লাগে। ক্যারামেলের কালারটা যখন হালকা ব্রাউন কালার হবে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে যে বাটিতে পুডিংটা বসাবো ওই বাটিতে ঢেলে নিব। এই যে ঢেলে নিলাম। এবার ক্যারামেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 3টে ডিম সমান 125 ml আর নিব অর্ধেক পরিমাণ চিনি অর্থাৎ 60 ml চিনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এবার ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব আর দিব কুসুম গরম পানি 250 ml অর্থাৎ ডিম যতটুকু পানি তার ডাবল। আর ওই একই কাপের 1 কাপ গুঁড়ো দুধ অর্থাৎ 125 ml গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা কেউ চাইলে গুঁড়ো দুধটাকে আগে থেকে পানির সাথে মিশিয়ে তারপর এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানিটা ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নাই। এবার ওই বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে ঢেলে নেব। যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে আমি কিছু নারকেল গুঁড়ো ছড়িয়ে দেব। এটার কারণে কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে পুডিংয়ের বাটির 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে লো হিটে 30 মিনিট বেক করব। এই যে 30 মিনিট পরে পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন বাটিটা ঠান্ডা হয়ে গেলে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে এখন চাকু দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। যারা নতুন আছেন তারা কিন্তু এই রেসিপি ফলো করে খুব সহজেই বাসায় পুডিং তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।